দাদু আর ঠাম্মির এত কিউট একটা পারফরমেন্সের পরে এবার পারফরমেন্স করতে চলেছে তারা, যাদের কথায় সিংহরায় ফ্যামিলির শেষ কথা। তারা হচ্ছে 3 বউয়ের 3 শাশুড়ি মা। জোরে হাততালি। আমাদের 3 নাক বউয়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ মহেন্দ্র বাবু, আসুন। হ্যাঁ, আজকের এই বিশেষ দিনে মেয়েদের জন্য আপনাকে কিছু একটা করতে হবে তো। হ্যাঁ, আসুন। আসলে ছোট্ট থেকে আমার 3 মেয়ে না আমার জন্য অনেক কিছু করেছে তো, কারণ আমি তো ওদের ওই মধ্যবিত্ত বাবা, তেমন কিছু ওদের জন্য আমি করতে পারিনি, কারণ আমার সেরকম কোনো সামর্থ্যই ছিল না। তো আজকের এই আনন্দের দিনে না আমি আমার 3 মেয়ের সম্পর্কে কিছু বলতে চাই আর কি। অবশ্য আমি সেটা লিখে এনেছি আর কি, পড়বো? হ্যাঁ, বলুন। এমন করে দিন কেটে যাক কান্না হাসির খেলায়, আজ তোদের নিয়ে যাব শৈশবের সেই বেলায়। দরিদ্র ঘর, তার উপরে কন্যা দায়ভার, পুত্র ছাড়া কেমনে হবে সচল সংসার। ভুলিয়ে দিয়ে অচল প্রথা হাল ধরলো মেয়ে, দেখিয়ে দিল কম যায় না কোথাও ছেলের চেয়ে। কোমর কষে লড়ল তারা সমাজ খিদের সাথে, ভাগ্য নিজের লিখল সফল স্বয়ং নিজের হাতে। জন্ম দিয়ে 3 রত্ন দুইতার, শোনো সমাজ শোনো, আমি গর্বিত এক পিতা। দেখ, এই কথাগুলো কিন্তু শুধু আমার না, তোর মায়ের। আমার এই 3 রত্ন সন্তানের জন্য না আমরা খুব গর্বিত। প্রার্থনা করি সবার সংসারে যেন এরকম সন্তান আসে। কবিতা পাঠের পরে এবার নেক্সট পারফরমেন্স করতে চলেছে রায়বাঘিনী ননদিনী। এনকারেজমেন্টের জন্য তাদের হাততালি হোক। হাই হিল স্নিকার্স পরানো পুর বাঁধা পাঁচ, জিন্সটা পরে কন্যা ছাদনা তলায় যায়, দেশি বিড়ে ছমছমা ছম ঠুমক ঠুমক চাল, কন্যা গাজল চোখের ইশারায়, বাজে ঢোল সানাই বাজে অঙ্গে ওঠে ঢেউ, ঘরে এলো ফ্যাশন কুইন লাল টুকটুক বউ, ব্যাক সিটে সেলফি নিয়ে বাড়ছে ফলোয়ার, কন্যা শরমে মুখ ঢেকে যায়, গলে যায় বাটার শাটার পিছলে পড়ে
আকাশে ওঠে চোখ দিন রাত বরবাদ হয়ে যায় এই কি ব্যাপার বলো তো, আমাদের 3 ছেলে বৌমারা গেল কোথায়? ওমা তাই তো, হঠাৎ করে এই পারফরমেন্সের মাঝখানে ওরা গেল কোথায় উঠে? হ্যাঁ भीगा भीगा ये समा मैं और तू भी जवा आ मेरे पास साथिया मुझको बुला रही है कातिल आंखें तेरी आ मेरे पास साथिया ना हो तू दास तेरे पास पास मैं रहूंगा जिंदगी भर ना हो तू दास तेरे पास पास मैं रहूंगा जिंदगी भर सारे संसार का प्यार मैंने तुझी में पाया तू मिले दिल खिले और जीने को क्या चाहिए हाँ तुम मिले दिल खिले और जीने को क्या चाहिए কে খড়ি বৌদির মতো বাইক সাই বলে তুই তো আমার বাকি সেদিন আসতে শুরু করে দিয়েছিস, আমি নাচতে পারছি না। দাদা সব কি পাগলামো করছে? ব্রো আমার কিন্তু মনে হচ্ছে এবার মৈনাকের বিয়ে সানাই বাজানোর ব্যবস্থা করতে হবে, কি মনে হয় তোর? হ্যাঁ একদম। সেদিন অন্ধকারে পাওয়া পারফিউমের স্মেল মৈনাকের গায়ে কি করে? দাদা একটু শুনতে দিকে। ভেবেছিলাম আমরাই বোধহয় শুধু সারপ্রাইজ প্ল্যান করেছি, কিন্তু এখন তো দেখছি আমার নাতি নাত বৌমা ওরাও আমাদের জন্য সারপ্রাইজ প্ল্যান করে বসে আছে। সবাই কার নাতি দেখতে হবে তো। আরে সায়না কি হয়েছে বল? কি হয়েছে সেটা তুই আমায় বলবি প্লিজ? মানে তুই কি করছিস এসব? হ্যাঁ মানেটা কি? তুই তো চেয়েছিলি যে এইবারে সবার সাথে হাসি মজা আমি পার্টিসিপেট করি, সবার সাথে হই হই করে মিলেমিশে থাকি, এক্স্যাক্টলি সেটাই করছি। না সেটা তুই করছিলি না, আর তুই নিজেও জানিস। হ্যাঁ দাদা তুই তাকা একবার আমার দিকে, একটু সত্যি করে কথা বলবি। তুই কি করতে চাইছিস বলতো? মানেটা কি? আমি আবার কি করতে চাইবো? চল সবাই আমার জন্য ওখানে ওয়েট করতে, চলে। না আমি যাব না, আমি এখানেই থাকবো, আর আজকে তোকে সত্যি কথাটা বলতেই হবে। এতদিন আমি তোকে কিচ্ছু জিজ্ঞেস করিনি, হ্যাঁ ডিরেক্টলি, কিন্তু আজকে জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছি। আর দাদা তুই না আমাকে বোকা ভাবার চেষ্টা করিস না, সেই ছোট্টবেলা থেকে আমি তোকে চিনি, তোর মুখের প্রত্যেকটা এক্সপ্রেশন আমি জানি, ঠিক আছে? আচ্ছা দাদা তুই আমাকে একটা সত্যি করে কথা বলতো, তুই আজও এই বাড়ির মানুষদেরকে নিজের মনের করে নিতে পারিসনি না? আমি না দেখছিলাম কিছুদিন ধরে তোর মাথা ঠিক নেই, কিন্তু আজকে আজকে তুই যেটা করলি তুই পুরো লিমিট ক্রস করে গেছিস। মানে খড়ি বৌদির সাথে নয় ও আমার ঈশা। তুই কি ঠিক বলছিস? হ্যাঁ সবটা জেনে শুনেও তুই কি ঠিক বলছিস? হ্যাঁ ও ঈশা নয়, ও খড়ি। মানি না। মানি না মানে? ও এবাড়ির বড় বউ, আমাদের দাদা ভাইয়ের ওয়াইফ। মানতে পারবো না সেটা আমি কোনোদিনও। ও মানে তুই আজও কিচ্ছু ভুলতে পারিসনি? মানে তুই ইচ্ছে করে দাদা ভাই আর খড়ি বৌদির মাঝখানে আসার চেষ্টা করছিস? দাদা ভাই তোর কিসের দাদা ভাই বলতো? কোথায় ছিল এই দাদা ভাই এতদিন? চুপ পাশে ছিল এই দাদা ভাই। এই প্রত্যেকটা লোক কেউ আমাদের নিজের নয়, এদের জন্য আমরা আমাদের বাবা মাকে হারিয়েছি, বাবার ভালোবাসা পাইনি, বাবার স্নেহ পাইনি। এরা কেউ আমাদের নিজের নয়, কেউ নয়।